13ই অক্টোবর 2025 অর্থাৎ সোমবার ত্রিপুরার সাংস্কৃতিক আকাশে নেমে এসেছে অশ্রুজলে ভেজা একদিন। প্রয়াত হয়েছেন ডক্টর পদ্মিনী চক্রবর্তী। শুধুমাত্র একজন নৃত্যশিল্পী নন, বরং ত্রিপুরার নৃত্য চর্চার এক অমর দিকপাল ছিলেন ডক্টর পদ্মিনী চক্রবর্তী। জন্ম 1947 সালে। মাত্র 3 বছর বয়সে নৃত্য শিখতে শুরু করেন তিনি। মণিপুরী নৃত্য, রবীন্দ্র নৃত্য, কত্থক সহ শাস্ত্রীয় নৃত্যের প্রতিটি মুদ্রায় ডক্টর চক্রবর্তীর আত্মার ছোঁয়া অনন্যভাবে অনুভূত হয় আজও। ডক্টর চক্রবর্তীকে চেনা যেত তাঁর অক্লান্ত পরিশ্রমে। 1961 সালে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে ফাইন আর্টসে নৃত্য শিক্ষার সিদ্ধান্ত নিলে এটিকে সাহসিকতার পরিচায়ক বলেছিলেন অনেকেই। সে সময় ত্রিপুরার সামাজিক প্রেক্ষাপটে নৃত্যকে জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেওয়া নিঃসন্দেহে ছিল সাহসিকতার প্রতীক। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি ভারতের বিখ্যাত নৃত্য গুরুদের কাছ থেকে গ্রহণ করেন শাস্ত্রীয় নৃত্যের শিক্ষা। ত্রিপুরায় ফিরে এসে সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে যোগদান করেন তিনি এবং সূচনা করেন ভারতনাট্যম শিক্ষা। ত্রিপুরা সঙ্গীত মহাবিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর পদ্মিনী চক্রবর্তী। তাঁর প্রচেষ্টায় নৃত্যাঙ্গন প্রতিষ্ঠিত হয়, যেখানে অসংখ্য ছাত্রছাত্রী হয়ে উঠেছেন নৃত্যের অনন্য শিল্পী। রবীন্দ্র নৃত্য, নৃত্যনাট্য, নৃত্যগীতি, শাস্ত্রীয় নৃত্য, প্রতিটি ক্ষেত্রে তাঁর ছাপ স্পষ্ট। ডক্টর চক্রবর্তী শুধুমাত্র নৃত্য শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন এক জীবন্ত গবেষক। নৃত্যশাস্ত্রে তুলনামূলক গবেষণার মাধ্যমে বিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন ডক্টর পদ্মিনী চক্রবর্তী। লোকনৃত্যের মধ্যেও তিনি খুঁজে পেয়েছেন ভারতীয় নন্দন শাস্ত্রের চিরায়ত মুদ্রাভঙ্গি। তাঁর লেখা গ্রন্থ এবং প্রশিক্ষিত ছাত্রছাত্রীরা রাজ্য ও দেশের নৃত্য জগৎকে সমৃদ্ধ করে চলেছেন আজও। ডক্টর পদ্মিনী চক্রবর্তীর প্রয়াণে ত্রিপুরার নৃত্য জগৎ হারালো এক অমূল্য রত্ন। তাঁর ছোঁয়া, তাঁর সৃষ্টিশীলতা, তাঁর অন্তহীন গবেষণার ধারা সবই এখন বেঁচে থাকবে স্মৃতিতে। তিনি ছিলেন রাজ্যের নৃত্য জগতের এক অদম্য বটবৃক্ষ, যার ছায়া ত্রিপুরার সাংস্কৃতিক আকাশে বিরাজমান থাকবে চিরকাল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।